ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক হয় আজ এবং যে বৈঠকে 14টি বিরোধী দলের নেতারা যোগ দিলেও তৃণমূল কংগ্রেস যোগ দেয়নি। কলকাতায় এসে এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলছেন, এদের না আছে নেতা, না আছে নীতি। বাংলায় চৌধুরী সাহেব এক কথা বলেন এবং মমতা দিদি আরেক কথা বলেন। উত্তরপ্রদেশেও পিসি ভাইপো বেশি দিন চলেনি, বাংলাতেও পিসি ভাইপোর দুই শিবিরে লড়াই শুরু হয়ে গেছে। এই অহংকারী জোট টিকতে পারবে না। কলকাতায় এসে এভাবেই তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। कौन से गठबंधन की बात करते हो भाई? घमंडिया गठबंधन का, जहां घमंड और अहंकार सिर चढ़ के बोल रहा है। एक नेता दूसरे नेता से बात नहीं करता है। पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते, ममता दीदी कुछ और कहती, तीसरा कुछ और कहता है। ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है। और हमने पहले दिन ही कहा था, ना इनका नेता है कोई, ना नीति है, और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था। और मैं फिर कहता हूं, ये घमंडिया गठबंधन ये कहीं का नहीं हो सकता। उत्तर प्रदेश में भी बुआ और बबुआ इन दोनों की ज्यादा दिन नहीं चल पाई। यहां भी बुआ और बबुआ में दोनों कैंपों में खींचतान चली है। कौन ज्यादा कमाई करेगा, कौन ज्यादा मलाई खाएगा, हर किसी के कैंप के नेता उसमें लगे हुए हैं और हर कोई इसको संरक्षण देने में लगा है। अब सवाल ये खड़ा होता है कि बुआ बबुआ में तो खेल हो रहा है, लेकिन बाकी गठबंधन के नेता भी एकजुट नहीं है। ইন্ডিয়ান জোটের গুরুত্ব না থাকলে বিজেপি না তো ভয় কেন, পাল্টা প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের বাইরে যদি জোটের কোনো গুরুত্ব থাকে, ইন্ডিয়া নামের কোনো গুরুত্ব নাই থাকে, তাহলে তাদের এত ভাবাচ্ছে কেন ইন্ডিয়া জোট? যখন কিছু নেই ইন্ডিয়ার নামে, জোট নামে, তখন তাদের এত চিন্তা কেন? ইন্ডিয়া জোটের একটা টিম, যেমন ক্রিকেট খেলার একটা টিমে একটা ব্যাটসম্যান আউট হলেও কিন্তু পরের ব্যাটসম্যান ধরে নেয়, একটা বোলার ফেল করলে আরেকটা বোলার ধরে নেয়। সিরাজ, সামিরা, শর্মা, কোহলিরা এইভাবে ইন্ডিয়া টিমকে জেতায়। এসবে মাথা না ঘামিয়ে বিজেপি বরং বলুক, বিশ্ব ক্ষুধা সূচকে ভারত বহু নিচে কেন। প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আমরা দেখছি যখনই ইন্ডিয়া জোটের মিটিং হয় সর্বভারতীয় স্তরে, স্বয়ং সোনিয়া গান্ধী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে তার পাশে বসান। রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী পরিষ্কার তারা নিয়ে সুবিধা বসে মিটিং করে বিজেপি বিরোধী এজেন্ডায় সারা ভারতবর্ষের গণতন্ত্রকে যেভাবে বিজেপি ধ্বংস করেছে তার বিরুদ্ধে সবাই ঐক্যমত থাকে। লোকাল স্তরে স্থানীয় কম্পালশন থাকে, সেগুলো থাকবে, কিন্তু ভারতবর্ষের মুখে প্রধান শত্রু বিজেপিকে হারাতে সমস্ত ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ। যাদের আমলে পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ অবস্থা ভারতবর্ষে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 111তম স্থানে রয়েছে, পাকিস্তানের নিচে চলে গেছে। যারা কোথায় কোথায় পাকিস্তানকে নিয়ে দেখে নেওয়া হচ্ছে, সেই পাকিস্তানের নিচে ভারতবর্ষের ক্ষুধা সূচক।